ব্রতকথা আরম্ভ। নারায়ণ নমস্কৃত্যং নরোত্তম দেবীং সরস্বতী বচ তদজয়ং মুদিরায় বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাশিনীং ক্ষীরোৎপুত্রী কেশবকান্ত বিষ্ণুবক্ষ বিলাসিনী। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামি করে বসে নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা নিয়ে আসে মুনিবর, নারায়ণের সাক্ষাতে কইল বিস্তর। তারপর করজোর করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী প্রতি। কহমাতই কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরোদারে দ্বার। পলকে তরতব নাহি কোনো স্থিতি, মর্তবাসী সদাতায় ভুগেছে দুর্গতি। সতত কুকুরিয়া যত নর নারীগণ, ঐশ্বর্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। অন্নভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। অতি প্রিয় প্রাণাধিক পুত্রকন্যাগণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বলো 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 দেবী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী জলে। কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে, কহিলেন অন্তঃপর ক্ষুণ্ণ মুনিবরে। নর নারী দুঃখ পায় শোকের বিষয়, দুষ্কৃতির ফল ইয়া জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া, কারণ ইহার তবে শুনো মন দিয়া। দিবা নিদ্রা অনাচার ক্রোধ অহংকার, আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণ, সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহোশ নয়ন। দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন, যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন। না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে, ধূপ ধুনা দিতে লজ্জা মনে মনে গনে। প্রভাতে নাহি দেয় গোময়ের ছড়া, ময়লায় নষ্ট পাছে হয় শাড়ি পরা। লক্ষ্মী অংশী নারী জাতিয়া করিয়া সৃজন, পাঠায়ছে মর্তধামে সুখের কারণ। বৃথায় সুখেতে তারা ভুলিয়া আমায়, অকার্য কুকার্যে করি সময় কাটায়। শ্বশুর শাশুড়ি প্রতি নাহি ভক্তিমতী, বাক্যবান বর্ষে সদা তাহাদেরই প্রতি। স্বামীর আত্মীয়গণে না করে আদর, থাকিতে চাহে গো সদা হয়ে স্বতন্ত্র। লজ্জাদি গুণ যত নারীর ভূষণ, শরীর হইতে তারা করেছে বর্জন। অতীতে দেখিলে তারা কষ্ট পায় মনে, স্বামীর অগ্রেতে খায় যত নারীগণে। পতিরে করেছে হেলা না শুনে বচন, ছেড়েছে গৃহস্থলী ছেড়েছে রন্ধন। পুরুষের পরিহাসে কাটায় সময়, মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাহি কয়। সতত তাহারা মোড়ে জ্বালাতন করে, চপলার প্রায় তাই ফিরি দাঁড়ে দাঁড়ে। ঈর্ষাদে হিংসাপূর্ণ মানব হৃদয়ে, পরশিকাতর চিত্ত কুটিলতাময়। দেবদ্বিজে ভক্তিহীন তুচ্ছ গুরুজন, সর্বদা আপন সুখ করে অন্বেষণ। রসনা তৃপ্তির হেতু অভক্ষ ভক্ষণ, তারই ফলে নানা ব্যাধি অকাল মরণ। যেই গৃহে এই রূপ পাপের আগার, অচলা হইয়া তথা থাকি কি প্রকার। বর্জিয়া এসব দোষ হলে সদাচারী, অচলা থাকিব সেটা দিবা বিবাবরী। এত শুনি মুনিবর কহে হৃষ্ট মনে, কি হলে প্রসন্ন দেবী হবে নরগণে। ওহে দয়াময়ী তুমি না করিলে দয়া, পারে কি লোভিতে নর তব পদ ছায়া। সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী, জগৎ প্রসূতি তুমি জগৎ ঈশ্বরী। কৃপা করি করমাতা বিহিত বিধান, পরের লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ। দেবর্ষির বাক্যে দয়া উপজিল মনে, বিদায় করিল তার মধু সম্ভাষণে। মর্তবাসীদের দুঃখে কাঁদে মোর প্রাণ, প্রতিকার চেষ্টা আমি করিব এখন। অন্তঃপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে, ভূলোকের দুঃখ নাশ করিব কেমনে। ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণ প্রতি কিরূপ হেরিবে নরের দুর্গতি। কেমনে তাদের দুঃখ করিবে মোচন, উপদেশ দাও মোরে বিপদ ভঞ্জন। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, উতলা কি হেতু দেবী স্থির কর মতি। মন দিয়া শুনো সতী বচন আমার, লক্ষ্মীবত নরলোক করহ প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়েও গণে, পুজিয়া শুনিবে কথা আনন্দিত মনে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায়, দারিদ্রতা দূরে যাবে তোমার দয়ায়। শ্রীহরির বাক্যে দেবী অতি ইষ্ট মনে, গমন করিল মর্তে ব্রত প্রচারণে। অবন্তী নগরে গিয়া হলো উপনীত, দেখিয়া শুনিয়া হলো বড় স্তম্ভিত। নগরের লক্ষ্যপতি ধনেশ্বর রায়, ঐশ্বর্যপাত তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, পালিত সে প্রজাগণে পুত্র নির্বিশেষ। এক অন্যে 7 পুত্র রাখি ধনেশ্বর, সসম্মানে যথাকালে গেল লোকান্তর। ভার্যাদের কুহকেতে সপ্ত সহদর, হইল পৃথক অন্য কিছুদিন পর। হিংসাদেশ অলক্ষ্মী যত সহচর, একে একে সবে আসি প্রবেশিল ঘর। ক্রমে ক্রমে লক্ষ্মীদেবী ছাড়িল সবারই, সোনার সংসার সব গেল ছাড়খাড়ে। বিদ্যাধনেশ্বর পত্নী নিজ ভাগ্য দোষে, না পারি তিষ্ঠিতে তথা বধূদের রোষে। চলিল বনেতে বিদ্যা ত্যাজিতে জীবন, অদিষ্টের ফল হয় এ হেন ঘটন। অন্যভাবে শীর্ণ দেহ মলিন বদন, চলিতে শক্তি নাই করেছে ক্রন্ধন।
হেনকালে ছদ্মবেশী দেবী নারায়ণী বনমতে উপনীত হইল আপনি। সকরুণ স্বরে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে, কি জন্যে এসছো তুমি এ ঘোর কান্তারে? কাহার তনয়া তুমি, কাহার ঘরণী, কি হেতু মলিন মুখ বিষাদ বদনী? বৃদ্ধা বলে, অতিহীনা আমি অভাগিনী, কি কাজ শুনিয়া দুঃখের কাহিনী। পতি ছিল মোর অতি ধনবান, সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান। সোনার সংসার মোর ছিল ধনে জনে, পুত্রবধূগণ মোরে সেবিত যতনে। পতির হইল কাল সুখ শান্তি যত, গৃহতে ক্রমে ক্রমে হলো তিরোহিত। 7 পুত্র 7 হাড়ি হয়েছে এখন, শতদা বধূর মোরে করে জ্বালাতন। সহিতে না পারি আর সংসার যাতনা, ত্যাজিব জীবন আমি করেছি বাসনা। নারায়ণী বলে, শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও সতী গৃহে গিয়ে করো লক্ষ্মীব্রত, অচিরে হইব তব পূর্বমত। গুরুবারে সন্ধ্যাকালে মিলি নারীগণ, করিবে লক্ষ্মীব্রত হরষিত মন। জলপূর্ণ ঘটে দেবে সিঁদুরের ফোঁটা, আম্রের পল্লব দেবে শিরে 1 গোটা। ধূপ দ্বীপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে, শুনিতে বসিবে কথা দুর্বা নিয়ে হাতে। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। কথা অন্তে উলু দিয়া প্রণাম করিবে, তারপর এওগণে সিঁদুর না নিবে। যে রমণী পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে। যেই গৃহে ব্রতকাল সব বামাগণ, সর্বকার্যে পরিহরে বর্তিয়ে দেয় মন। সেই গৃহে বাধারব হইয়া অচলা, ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা। পৌর্ণমাসী হয় যদি কোনো লক্ষ্মীবারে, উপবাস থেকে নারী পুজিও আমারে। সকল বাসনা তব হইবে পূরণ, পতিপুত্র লয়ে সুখে রবে অনেকক্ষণ। লক্ষ্মীর ভাণ্ডার স্থাপিল ঘরে ঘরে, রাখিবে তণ্ডুল তাহে 1 মুষ্টি করে। সঞ্চয়ের পথ ইয়া জানিবে সকলে, দুঃসময়ে সুখী হবে তুমি এর ফলে। আলস্য ত্যাজিয়া সুতা কাটো বামাগণ, দেশের অবস্থা মনে করিয়া চিন্তন। প্রসন্ন থাকিবে তাহে কহিলাম সার, যাও গৃহে করো গিয়ে ব্রতের প্রচার। করো এবে ব্রত মোর সংসারে প্রচার, অচিরে হইব তব বৈভব অপার। পুত্রবধূগণ বসে থাকিবে তোমার, পূর্বমত শান্তিপূর্ণ হইবে সংসার। বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি, দর্শন দিল তারে লক্ষ্মী কৃপা করি। দেখিয়া হইলে বিদ্যা আনন্দে বিভোর, প্রণাম করিছে বৃদ্ধা জুড়ি 2 কর। প্রসন্ন হইয়া দিলে তারে কোল, অন্তর্ধ্যান হইলেন বলে হরি বল। এত বলি লক্ষ্মী দেবী হলো অদর্শন, হৃষ্টচিত্তে বৃদ্ধা গৃহে করিল গমন। আসিয়া গৃহেতে সব করিল বর্ণন, যেরি ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান বৃদ্ধা বলিল সবারে, দেবী সব কথা যা বলেছে তাহারে। বধূগণ সবে মিলে করে লক্ষ্মী ব্রত, হিংসাদের স্বার্থভাব হলো তিরোহিত। মিলিল একত্রে পূর্ণ ভাই 7 জন, মিলে সহদর্শম সব বধূগণ। মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন, গৃহে অচিরের হইল শান্তিনিকেতন। রুগ্ন ব্রাহ্মণের উপখ্যান। দৈবযুগে একদিন বৃদ্ধারালয়, উপনীত 1 নারী ব্রতের সময়। ব্রতকথা শুনি তার ভক্ত উপজিল, মনে মনে লক্ষ্মীব্রত মানস করিল। পতি তার চিররুগ্ন অক্ষম অর্জনে, ভিক্ষা করি যাহা পায় খায় 2 জনে। তাই নারী ভাবে মনে করেছে কামনা, নিরোগে পতিরে করো চরণে বাসনা। গৃহে গৃহে করে লক্ষ্মীব্রত, ভক্তিমতে সাধবী নারী পূজে বিধিমতো। দেবী কৃপায় তার দুঃখ হইল দূর, পতি হইল সুস্থ, দেহে ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভ দিনে জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলয়। দয়াবতী নারায়ণী হইয়া সদয়, তনয় জন্মিল তার উজ্জ্বল আলয়। এই রূপে লক্ষ্মীব্রত হয় ঘরে ঘরে, ক্রমে প্রচারিত হলো অবন্তী নগরে। সদাগরের উপখ্যান। অন্তঃপর শুনো এক অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য হলো যেভাবে প্রচার। অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে, বামাগণ নিয়োজিত ব্রতের সাধনে। শ্রীনগরবাসী এক বণিক তনয়, উপনীত হলো আসি ব্রতের সময়। অনেক সম্পত্তি তার ভাই 5 জন, পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ। সোনার সংসার সদা ছিল ধনে জনে, বধূরা পরস্পরকে সেবিত যতনে। ব্রত দেখি হেলা করি সাধুত্ব নয়, বলে কি ব্রত তে কিবা ফলদয়। সদাগর বাক্য শুনি বলে বামাগণ, করি লক্ষ্মী ব্রত যাতে কামনা পূরণ। যে জন করিবে ইহা ধনে জনে তার, লক্ষ্মীর বরেতে হবে পূর্ণিত সংসার। ইহা শুনে সদাগর বলে অহংকারে, যে জন অভাবে থাকে সে পূজে ইহারে। ধন জন ভোগ যা কিছু সম্ভবে, সকল আমার আচার কিবা হবে। কপালে না থাকে যদি লক্ষ্মী দিবা ধন, হেন বাক্য আমি কভু না শুনি কখন। গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারে, অহংকার দোষে দেবী ছাড়িল তাহারে। ধন মদে বদ্ধ হয়ে লক্ষ্মী করি হেলা, নানা দ্রব্যে পুনর্দরি বাণিজ্যেতে গেলা। দৈবযুগে লক্ষ্মী কোপে সহধনজন,
সপ্ততরী জলমাঝে হইল মগন, সর্বদ্রব্য যা কিছু আছিল তাহার বজ্রাঘাতে দগ্ধ হলো ছাড়খাড়। দূরে গেল ভাতৃভাব হলো পৃথকর্ণ, সোনা সংসারে তার সকলে বিপন্ন। ভিক্ষাপাত্রে হাতে লয়ে ফিরে দাঁড়ে দাঁড়ে, জঠর জ্বালায় ঘোরে দেশ দেশান্তরে। পড়িয়া বিপাকে তাই সাধু উত্তর নয়, অশ্রু ঝরে দুই নেত্রে কান্দে উভরায়। কি দোষ পাইয়া বিধি করিল এমন, অধম সন্তান আমি অতি অভাজন। সাধুর দুর্দশা দেখি দয়া উপজিল, করুণ হৃদয় লক্ষ্মী সকলে বুঝিল। দুঃখ দূর তরে তারে করিয়া কৌশল, পাঠায় অবন্তিপুরে করি ভিক্ষাচল। নানা স্থানে ঘুরাইয়া আনিবার পর, উপনীত হইল মাতা অবন্তীনগর। লক্ষ্মীব্রত করে তথা সব বামাগণ, স্মরণ হইল তার পূর্ব বিবরণ। বুঝিল তখন কেন পড়িল বিপাকে, অহংকার দোষে দেবী তাজিল তাহাকে। জোর করে ভক্তিভরে হয়ে এক মন, করিল তাহার স্তুতি সাধুর নন্দন। ক্ষমদেবী এ দাসের অপরাধ যত, তব পদে মতি যেন থাকে অবিরত। ক্ষমা করো নারায়ণী ওমা ক্ষমাশীলা, সত্য স্বরূপিণী তুমি ওগমা কমলা। শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ দ্বারা পরমা প্রকৃতি, উপাধি বর্জিতা তুমি মূর্তিমতে ধৃতি। সতী সধবী রমণীর তুমি উপমা, দেবগণ ভক্তিমনে পূজে সদা তোমা। সুরনর সকলের সম্পদ রূপিণী, জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্য দায়িনী। রাস অধিষ্ঠাত্রী তুমি রাজেশ্বরী, সকলেই তব অংশ আছে যত নারী। গোলকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোদ সাগরে তুমি ক্ষীরোদ নন্দিনী। স্বর্গলোকী তুমি মাগতী দ্বীপমণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। তুমি তুলসী গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্চিপুরে বেদের জননী। কৃষ্ণ প্রাণেশ্বরী তুমি কৃষ্ণ প্রাণাধিকা, তুমি আগমে ছিলে দাপরে রাধিকা। বৃন্দাবন মাঝে তুমি বৃন্দা গোপনারী, বৃন্দালয়ে ছিলে তুমি হয়ে গোপেশ্বরী। বিরাট চম্পক বনে চম্পকেশ্বরী, শত শৃঙ্গ শৈল তুমি শোভিতা সুন্দরী। বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী, মালতী কুসুম কুঞ্জে তুমি মা মালতী। কুন্দদন্তী নাম ধরো তুমি কুন্দবনে, তুমি গো সুশীলা সত্যি কেতকী কাননে। তুমি মা কদম্বমালী কদম্ব কাননে, বন অধিষ্ঠাত্রী দেবী তুমি বনে বনে। রাজলক্ষ্মী তুমি মা গো নরবতীপুরে, সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে। দিন জনে রাজ্য পায় তব কৃপা বলে, দয়া করো এবে মোরে ওগমা কমলে। দয়াময়ী ক্ষেমঙ্করী অধম তারিণী, অপরাধ ক্ষমা করো দুঃখ বিনাশিনী। অন্নদা বরদা মাতু বিপদ নাশিনী, দয়া করো এবে মোরে মাধব ঘরণী। এইরূপ স্তব করি ভক্তিযুক্ত মনে, একাগ্র হৃদয় সাধুব্রত কথা শোনে। ব্রতান্তে সদাগর করিয়া প্রণাম, ব্রতে সংকল্প করিয়া আসি নিজ ধাম। বধূগণ বলে সাধু লক্ষ্মীব্রত সার, সবে মিলে করো ইহা প্রতি গুরুবার। সাধুর বাক্যেতে তুষ্ট হয়ে বধূগণ, ভক্তি চিত্তে করে তারা ব্রত আচরণ। ভক্তাধীনা লক্ষ্মী দেবী হইয়া সদয়, নাসিল সাধু ছিল যত বিঘ্ন ভয়। দেবীর কৃপায় সাধু সম্পদ লভিল, দারিদ্রতা দূরে গিয়া নিরাপদ হলো। সপ্ততরী উঠে ভাসে জলের উপর, মহানন্দে পূর্ণ হয় সাধুর অন্তর। মিলিল ভ্রাতারা পূর্ণ আর বধূগণ, সাধুর সংসার হলো পূর্বের মতন। সবে মনে রেখো সদা লক্ষ্মীর বচন, লক্ষ্মীব্রত নরলোক করো প্রচলন। প্রতি গুরুবারে মিলি যত নারীগণ, পুজিবে শুনিবে কথা ভক্তিযুক্ত মন। ব্রতের মাহাত্ম্য, এই রূপে মর্তধামে ব্রতের প্রচার। মনে রেখো মর্তধামে লক্ষ্মীব্রত সার, এই ব্রত যে রমণী করে এক মনে। লক্ষ্মীর কৃপায় সে বাড়ে ধনে জনে, অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন। ইহলোকে সুখ অন্তে স্বর্গতে গমন, যেবা বরে যেবা শুনে যেবা রাখে ঘরে। লক্ষ্মীর বরে তাদার মনোবাঞ্ছা পুরে, ব্রত করে স্তব পাঠ যে জন করে। অভাব রহে না তার মা লক্ষ্মীর বরে, লক্ষ্মীর ব্রতের কথা হলো সমাপন। ভক্তি ভরে বর চাহ যাহা লয় মন, শীতিতে সিঁদুর দাও সব এও মিলে। উলুধ্বনি দাও সবে অন্য কথা ভুলে, লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়। প্রণাম করিয়া যাও যে যার আলয়, জোর করি দুই হাত ভক্তিযুক্ত মনে। প্রণাম করো এবে যে থাকো যেখানে, প্রণমামি লক্ষ্মী মাতা বিষ্ণুর ঘরণী। ক্ষীরোদ সম্ভব দেবী জগৎ মোহিনী, দয়াময়ী জগৎমাতা বিপদ নাশিনী। অগতির গতিমাতা তুমি নারায়ণী, ভগৎ বৎসলা দেবী সত্য স্বরূপিণী। হরিপ্রিয়ে পদ্মাসনা ভূভার হারিণী, ভরারাধ্য তুমি মাতা শ্যাম আরাধিতা। পদ্মের ছায়া দানে কৃপা করো জগৎমাতা, দুর্গতি সাগরে পড়ে ডাকি তোমায় আমি। তারাও তারিণী মোরে চরণে নমামি, এত বলি গ্রন্থ আমি করি সমাপন। ভূমিতে লুটিয়া প্রণাম করো সর্বজন।